হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি হোম কুকিং চ্যানেল। আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইল চিকেন কষা। ভিডিওটি কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। চলুন এবার রান্নাটা দেখে নিই। রান্নাটি করার জন্য 700 গ্রাম চিকেনকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর ম্যারিনেট করার জন্য একে একে দিয়ে দেবো 2 চা চামচ পরিমাণ নুন, 2 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ গুঁড়ো গরম মশলা, 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো। দিয়ে দেবো 5 টেবিল চামচ ফ্যাটানো টক দই। এরপর দিচ্ছি 4 চা চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। আপনারা চাইলে যে কোনো এক রকমের লঙ্কাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 4 চা চামচ সর্ষের তেল, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর পুরোটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আধ ঘন্টা ঢাকা দিয়ে রাখবো। হাতে সময় থাকলে আরও বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে পারেন। ম্যারিনেট করার ফলে চিকেনের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। এরপর বেরেস্তা বানানোর জন্য কড়াইতে 2 হাতা সর্ষের তেল গরম করে সরু লম্বা করে কাটা পেঁয়াজগুলো ভেজে নেব। তবে খুব সরু করে কাটবেন না, তাহলে পুড়ে যেতে পারে। কিছুক্ষণ হাই টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করার পর এরকম ডার্ক ব্রাউন কালার চলে এলে ওভেন থেকে নামিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে। এরপর এটাকে ঠান্ডা করে সামান্য জল দিয়ে মিক্সিতে পেস্ট করে রেখে দিতে হবে। এরপর ফোড়নের জন্য নিয়ে নেব 4টে দারচিনির টুকরো, 4টে ছোট এলাচ, 5টা লবঙ্গ, 1টা বড় এলাচ, 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। বেরেস্তার 1 হাতা মতো সর্ষের তেলে আরও 1 হাতা সর্ষের তেল অ্যাড করে সেটা গরম করে ফোড়নগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো এরপর দিয়ে দিতে হবে। পেঁয়াজগুলো 1.5 থেকে 2 মিনিট হাই ফ্লেমে নাড়ার পর হালকা বাদামি কালার চলে এলে কুচিয়ে রাখা টমেটোগুলো এরপরে আমি দিয়ে দেবো। তারপর একে একে দেবো 2 চা চামচ নুন, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ আদা রসুন বাটা। যেহেতু ম্যারিনেশনেই অনেকটা দেওয়া আছে তাই এখানে কম পরিমাণ দিলাম। আর দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর মশলাটাকে হাই ফ্লেমে 1 মিনিট কষে এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। ম্যারিনেশনের যে মশলাটা বেঁচেছিল তাতে সামান্য পরিমাণ জল মিশিয়ে দিয়ে দিলাম। এরপর পুরোটা ভালোভাবে মিশিয়ে দিয়ে 7 থেকে 8 মিনিট একটা ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করতে হবে। প্রথমে আপনারা ফ্লেমটা হাই রাখবেন, তারপরে লো ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করতে হবে। মাঝে একবার ঢাকনা খুলে নেড়ে দিতে হবে যাতে এটা কড়াইতে লেগে না যায়। মাংসগুলো এখন 50% মতো সেদ্ধ হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। চিকেন থেকে অনেকটা জল বেরোয়, তাই আলাদা করে আমি আর জল ব্যবহার করিনি এখানে। এখন দিয়ে দেবো বেরেস্তার পেস্টটা। এতে কালার এবং টেস্ট দুটোই খুব সুন্দর আসে। এটাকে এরপর খুব ভালো করে মিশিয়ে দেবো। টেস্টের ব্যালেন্সের জন্য 2 চা চামচ চিনি দিতে হবে আর রান্নাটি শেষ করার আগে আপনারা ঝাল এবং নুনটা একবার টেস্ট করে নেবেন। এরপর বেরেস্তা পেস্টে সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে মিনিট 5-6 মতো মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে মিনিট 10 মতো লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করব। এখানে একটা ছোট্ট ট্রিক, মাংসের আলু ভাজার সময় মিডিয়াম টু লো ফ্লেমে মিনিট 5 আলুগুলো ভাজার পর গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে রেখে আপনারা অন্য কাজ করে নিতে পারেন। এতে সময় বাঁচবে, গ্যাস খরচও কম হবে এবং চাপা দিয়ে রাখার ফলে ভাপে কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে থাকে। রান্নার সময় কড়াইতে কোনো কিছু সেদ্ধ করার জন্য আপনারা এই ট্রিক কাজে লাগাতে পারেন। দেখতেই পাচ্ছেন চিকেন কষা রেডি হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার এসেছে। এবার এটাকে গরম গরম সার্ভ করার পালা। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে উৎসাহ দেবেন। ধন্যবাদ।